আজকে জানেন বেঈমান কাফেরদের খপ্পরে পড়ে মুসলমান ছেলেরা নিশায় ডুবে গেছে। আমরা মনে করি, শোনো, যারা মদ পান করে, যারা গাঁজা খায়, যারা আফিং খায়, যারা হিরোইন খায়, যারা ডে নাইটের নেশা করে, তাদেরকে বলে যায়, শোনো, নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করেছে স্পর্শ করা কোরআনে। শুধু তাই নয়, হাদিসে আছে, যখন ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজিরি দেবে, কেমন অবস্থায় হাজিরি দেবে? তাদের জবানটা জমিন পর্যন্ত ঝুলবে, সেই জবান থেকে ফিক দিয়ে রক্ত পিচ বের হবে, আর নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করবে। আল্লাহ হিফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইয়েরা মদ পান করো, যারা নেশা করেন, তারা শুনেলেন, জান্নাত তো দূরের কথা, তোমার কতগুলো ক্ষতি শোনো। প্রথম ক্ষতি হচ্ছে তোমার অর্থের, দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে তোমার ইমানের, তৃতীয় নম্বর ক্ষতি তোমার সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক, সব রকমের ক্ষতি তোমাকে নেশার দ্বারা গ্রাস করবে। মানুষের চোখে তুমি খারাপ হবে, আমার আল্লাহর কাছে খারাপ হবে। আমাদের দেশের লোক নেশা করা কেন ছাড়ে না জানেন? আমাদের জন্য, হুজুরদের জন্য। আমাদের দেশের লোক নামাজ কেন পড়ে না? আমাদের মতো মৌলবীদের জন্যে। আমি বললে আমি খারাপ মৌলবী, অনেকজন গালি দেবে, কিন্তু আমি বাস্তব কথা বলে যাই। আজকে একটা লোক আমাদের সমাজে সারা জিন্দগি মদের ভাটিতে আর নেশাতে কাটিয়ে দিল, হিরোইন আর মদ আর আফিং নেশায়। তার জানাজার নামাজ পড়ানো হয়, তার লেগে দোয়াও করা হয়, হয় না? হয় না? দোয়া কোন ব্রেনে বললে, কোন মৌলবি বললে তার লেগে দোয়া করা চলবে? কি করে পেলে বুঝিয়ে দাও। তার লেগে মিলাদ করে আমাদের সমাজের লোক। আমাদের মতো হুজুর দিকে দাওয়াত দেয়, হুজুর আমার বাপ 4 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়াটা করে দে। কি দোয়া করব বাপ, তুমি শিখিয়ে দাও। আল্লাহ আমাকে হায়ার করে এনেছে বর্ধমান থেকে, 5,000 টাকা দেবে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আর বাপ 3 বোতল টেনে মারা গেছে, যা হোক করে একে জান্নাতে দিতে হবে। এই দোয়া করব তো? সেই হুজুরকেও ফাটাবে আর তাকেও ফাটাবে। যদি বলেন হুজুর দলিল দেন, আমি আমার বাপের দলিল দেব না, কোরআনের দলিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যে সে লোক নয়। আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুরে মাছ চাষ হয়। সেই পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায় আর তার বাবা যদি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, ঝাঁপ মারবে না মারবে না? কথা বলেন। সে যদি সাঁতার নাও জানে তাও ঝাঁপ মারবে। কেন? পিতৃস্নেহ জেগেছে, ঝাঁপ মারবে ছেলেকে বাঁচাতে। হযরতে নূহ নবী নৌকার ওপরে আছেন, তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, ই আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো, এ আমার সন্তান। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না। লামিনাল খাসিরিন, তা না হলে তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। হযরতে নূহ নবীর হাত নেমে গেছে ভয়ে, আর হাত তুলেনি। নূহ নবী পয়গম্বর নিজের বাপের বেটার জন্য হাত তুলেছে, আল্লাহ হাত নামিয়ে নিতে বলেছে। চলুন একটু আগে বুঝিয়ে দিই। আপনি বলছেন নামাজ না পড়ে, রোজা না রেখে, দিনদার না হয়ে, পরেজগার না হয়ে, মুত্তাকি না হয়ে ইয়াসিন হুজুরকে দাওয়াত দেবো, দোয়া করে দেবে, জান্নাতে চলে যাবো। তাহলে শোনো, হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। পানি আছে এখানে? পানিটা দে। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। সঙ্গে সঙ্গে কি বললে জানেন? আল্লাহর নবীর চাচা যান, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চাচা যান বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না।
আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী শুনে নাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আছে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো। এরপরে আপনারা বলুন, আমাদের মতো ফুটো মৌলবি, তোমার মতো গাঁজাখোর মাতাল নিশাখোরকে জান্নাতে দেবো, আল্লাহ আমাকে ফাটাবে না? সকলে নিয়ত করুন নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ দৃষ্টান্ত দিলেন নবীজির কাছে, তুমি বলো পৃথিবীর মানুষকে শোনাও, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার নবী বলো, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। 3টে কাজ ইব্রাহিম নবীর আব্বা করতেন, তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বা জানকে বলছেন, ইজ ক্বালা লিআবিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই। এদিকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে আপনি বিশ্বাস করে নিন, আমার উপরে কলমা পড়ুন। ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন, আর একবার তুমি যদি আমাদের মাবুদ সম্পর্কে খারাপ মন্তব্য করো, তোমাকে পাথর মেরে মার্ডার করে দেওয়া হবে। যেদিনে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে, রেওয়ায়েতে আছে, আল্লাহর কাছে হাত তুলবেন, ওগো আল্লাহ, আমি একটু আমার আব্বাজানের জন্য আপনার কাছে আবেদন করতে চাই। আল্লাহ বলবেন, ওরে আমার ইব্রাহিম, তুমি লক্ষ্য করো, ইব্রাহিম নবীর আব্বাজান রেওয়ায়েতে আছে বীর্যয় আকারে রক্ততে লুটোপুটি খাবে, কিন্তু সেদিনে আজকে তোমার আবেদন আমি আল্লাহ রাখতে পারবো না। এটা 2জন নবী চলে গেলেন। এরপরে 3 নম্বর আর 4 নম্বর, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। যারা মনে মনে ভাবেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, আমার স্বামী মৌলবি আছে বেড়া পার করাবে, আমার বাপ আলেম বেড়া পার করাবে, আমি অমুক হুজুরের মুরিদ হয়েছি বেড়া পার হয়ে যাবে, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, তারা কান খুলে শোনো। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দৃষ্টান্ত দিলাম 2জন নবীর বিবির জন্য, ওই সমস্ত রমণীদের জন্য। জিজ্ঞেস করো, কোরআন নকল করছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার 2জন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এরপরে মনে মনে ভাবুন, নবীরা যদি নিজেদের বিবিদিকে জান্নাতে না নিয়ে যেতে পারে, আল্লাহ কোরআনে রেজিস্টার করে দিয়েছেন এবং লাকির টেনে দিয়েছেন, তারা তাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি এই 2জন নবীর বিবিকে, তারা আমার নবীকে মানেনি, দিনকে মানেনি, আমার আল্লাহকে বিশ্বাস করেনি, আমি তাদেরকে জাহান্নামে দেব, তারাই আটকাতে পারবে না। 4জন চলে গেল। এরপরে 5ম নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলাতে দাঁড় করাবেন আর আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও 2টো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন,
বলবেন কিয়ামতের দিনে, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গাইব, গাইবের খবর জানেন। আল্লাহ বলবে এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে কি অবস্থাতে করবে? কোরআন নকল করছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমার মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রশ্ন করবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রসুল পাঠানো হয়নি? কিন্তু তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। তখন বেঈমান কাফেররা কিয়ামতের দিনে অঙ্গীকার করে বলবে, ধিক্কার করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দাঁড় করাবেন, জাহান্নাম হাজির করানো হবে, সেদিনে যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নামের আগুন ওপর দিকে উঠে আসবে আর বলবে আমার ওপরে খাদ্য নিক্ষেপ করুন। কোরআন নকল করছে, শুনে নাও। সেদিনে যারা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তারা তখন চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, কোরআনে আছে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, লিলিহান শিকা দেখতে পেলাম, তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করব। আমার আল্লাহ উত্তর দেবেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বান্দারা, আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। যাদের মনে মনে হয়, যারা হারাম খান, যারা হারাম ইনকাম করে, যারা লোকের টাকা মেরে নেয়, যারা মনে করেন আমার ছেলেকে চুরি করে হোক, সুদ খেয়ে হোক, লটারি কেটে হোক, বেঈমানি করে হোক, ভাইয়ের সম্পত্তি মেরে হোক আমার ছেলেকে বড় লোক করব, তারা কান খুলে শুনে নেন, আপনার সন্তান আপনার জন্য কতটা কাজে আসবে কিয়ামতের দিনে। সূরা লুকমান শেষ পৃষ্ঠা আমার আল্লাহ নকল করলেন, হে আমার নবী, তুমি তোমার উম্মতিকে শুনিয়ে দাও, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার নবী বলো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে বাঁচান, নামাজি মুসল্লি দিনদার হন। আইয়ুকুম আহসানু আমালা। কিয়ামতের দিনে আমি আমার বান্দার কাছ থেকে যে জিনিসটা দেখতে চাইবো সেটা হচ্ছে ভালো আমল, অন্য কিছু নয়। কে কবার হজ করেছে নয়, কে কত টাকা কামিয়েছে নয়, কে কটা বাংলো তৈরি করেছে নয়, কে কিরকম পদ পেয়েছে নয়, কে কিরকম মুহাদ্দিস ছিল নয়, কে কিরকম মৌলবি ছিল নয়, কে কিরকম পীর ছিল নয়, কার আমলটা কেমন ছিল আমি ওইটা দেখতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, আমি আমলটা দেখব আর তোমাদিকে সেই মোতাবিক পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল দেখব আমি, তা না হলে তোমরা আমার কাছে বিপদগ্রস্ত হবে। যারা মনে করছেন এই ইয়াসিন হুজুরকে সাথে করে নিয়ে যাবেন, ভালোবাসেন আমাকে, মোহাব্বত করে, তাদেরকে বলে দিই, কোরআনে আছে, आतीहिम यौमल क़ियामति फरदा। तुम लोग सुनो, एक ऐसा दिन आएगा जबकि क़यामत के दिन होंगे और तुम हमारे सामने आओगे, अकेले अकेले आओगे। তোমরা একা একা আসবে, তোমাদের সাথে কেউ থাকবে না আমার কাছে আসার। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আপনি মনে করছেন ইয়াসিন ভাই যাবে,
আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, অনেকজন হয় না, তোর লেগে জান দিয়ে দেবো, লোক আছে না নাই, বন্ধু আছে না নাই, অনেকজনের আছে, তোর লেগে প্রাণ দিয়ে দেবো। যারা বলো আমার গার্লফ্রেন্ড আমার জন্য প্রাণ দিতে রাজি আছে, তুই জানিস? মাকে বলে অনেকজন, বাবাকে বলে, তুই জানিস আমার অমুকজন আমার জন্য প্রাণ দিতে রাজি আছে। শোনো, তুমি তাহলে কোরআনকে স্টাডি করনি, কোরআনকে ভালো করে রিসার্চ করনি, মৌলবীদের কাছে বসনি। কোরআন বলে দিচ্ছে, শুনেলেন আয়াতটা, তোমার কতটা কাজে আসবে। সব থেকে কাছের স্ত্রী সব থেকে মহব্বতের না মহব্বতের নয়? স্ত্রী, বেটা, বিটি, সন্তান, মায়ের দিকেও বলছি ভাইয়ের দিকেও বলছি, ভালো করে শুনেলেন, এরা কতটা কাজে আসবে আপনার। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আমার মায়েরা ভালো করে শুনে নিন, ভাইয়েরা শুনে নিন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করছেন, কিয়ামতের বর্ণনা শুনে মা আয়েশা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কিয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আমাদের নারীদের ইজ্জতের কি হবে? আমার নবীজি চোখের পানি ফেলিয়ে বলছেন, ওগো আয়েশা, ওগো আমার সাহাবীরা, শোনো, তোমরা যারা ভাবছো নারী পুরুষ উলঙ্গ অবস্থাতে থাকবে, ইজ্জত তো দূরের কথা, তাকানো তো দূরের কথা, মানুষ কল্পনাও করবে না কারুর সম্পর্কে, তারা নিজের নিয়ে এতটা পেরেশান থাকবে। এরপর প্রশ্ন, জান্নাতে কি আপনারা উলঙ্গ থাকবে? জান্নাতে কি নারী পুরুষ? জাহান্নামে কি নারী পুরুষ? কিভাবে থাকবে? জাহান্নামীদিকে সেদিনে ঘোষণা হয়ে যাওয়ার পরে জাহান্নামের পোশাক পরানো হবে। জান্নাতীরা জান্নাতি ঘোষণা হয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতের পোশাক পরানো হবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই পোশাক দুনিয়ার বুকে কোনো রাজা বাদশাও নিজের চোখে দেখেনি। সোনা তো অনেক পড়েছ, সোনার হার, সোনার ব্রেসলেট, সোনার আংটি অনেকজন পড়ে, কিন্তু দুনিয়াতে আল্লাহ জান্নাতে যেটা দেবে তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ এমনভাবে সাজিয়েছে। অনেকজন আমরা প্রায় বলে থাকি, আজও শুনেলেন, এক একটা জান্নাতীকে আল্লাহ এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলবে এত জায়গা আল্লাহ পাবে কোথায়? ঠিক কিনা? সেই বেঈমানদের জন্য প্রশ্ন, একটাই উত্তর আছে, কোরআনে সূরা রহমানে আছে। তাদেরকে বলে দাও, পৃথিবীর মানুষ, তোমরা কি বলতে পারবে এই পৃথিবীর ভেতরে ছাড়া বাইরে কি আছে? ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বাইরে ছাড়া, ভেতরে ছাড়া বাইরে কি আছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জন্য আল্লাহ জানে কতটা জায়গা আল্লাহ পৃথিবীর বুকে রেখেছেন। এই পৃথিবী ছাড়া আর কটা পৃথিবী রেখেছেন, এই পৃথিবী ছাড়া আর ক হাজার পৃথিবী রেখেছেন, যেখানে আপনাদের জন্য জান্নাতের বাগিচা তৈরি হয়ে রেডি আছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ যেটা ওয়াদা করেন, ওয়াদা খিলাফ করবেন না, আল্লাহ ওয়াদা পূর্ণ করবেন। এরপরে বলি আমার ভাইয়েরা, বেঈমান কাফেরদের সব কিছু আপনার কাছে চলে এসেছে, আপনাকে অ্যাটাক করে ফেলেছে। কি কি অ্যাটাক করেছে? তাদের আখলাক আর চরিত্রগুলো। আজকে মুসলমানের একটু পয়সা হলে ছেলেদের অনেকজন কেক কেটে জন্মদিন পালন করে। কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি ছেলেদের জন্মদিন কেন পালন করবেন? ওটা কার আখলাক? আমার নবীজি কি কোনোদিন করেছেন? আপনার ইমাম সাহেব করেছে কোনোদিন জন্মদিন পালন? করা যদি জায়েজ হতো আমরা মৌলবীরা আগে করতাম না বলুন? আমরা আগে করতাম, কিন্তু আমরা জানি কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন,
মাগজুব মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। মুসলমানদের ঈমান কিভাবে ধ্বংস হচ্ছে বলে দিই। আজকে আপনি যান, বড় কষ্ট লাগে কি জানেন, মুসলমানদের ছেলে মেয়েরা কলেজ স্কুলে যায়, এদিকে দেখে পরিচয় পাওয়া যায় না যে এটা মুসলিমদের ছেলে। বড় কষ্ট লাগে। তোমার নামাজ থাকবে, তুমি কলেজে যাবে তো কি হয়েছে? তোমার রোজা থাকবে, তুমি কলেজে যাবে তো কি হয়েছে? কত দেশের প্লেয়াররা রোজা রেখে ফুটবল খেলে। মাসুদ ওজিল বলে একটা প্লেয়ার আছে, 19 ঘন্টা রোজা রেখে খেলেছে, 19 ঘন্টা রোজা রেখে ফুটবল খেলেছে। আল্লাহ শক্তি দিয়েছে। সাহাবীরা আপনারা পড়েছেন, হাদিসে আছে, একটা সাহাবী, 3জন সাহাবী একটা খেজুর খেয়ে দিন কেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরটা কত বড় ছিল? এত বড় না, খেজুরটা অত বড়ই বটে, খেজুরটা ওই রকমই, খালি এখলাসে পেট ভরে গেছে। কি বুঝলে? আমি আসছিলাম আপনাদের এখানে, রাস্তায় দাঁড়ালাম আমি তারাতলার কাছে, মিটিয়াবুরুজ থেকে হাজী সাহেব এলেন, আমার একজন ভাইজান, খুবই মহব্বত করে, খেজুর আর পানি নিয়ে কি বুঝলেন দিয়ে গেল, মাদ্রাসার জন্য টাকাও দিল, খুব ভালোবাসেন, মহব্বতের মানুষ। সেদিনে মিটিয়াবুরুজে ছিলাম, কি বুঝলেন, তো খেজুরটা দেখে বুঝতে পারলাম আল্লাহ কি নিয়ামত দিয়েছে, আল্লাহ কি নিয়ামত দিয়েছে। বখতিয়ার, হাজী বখতিয়ার ভাই, মিটিয়াবুরুজে বাড়ি, খুব ভালো মানুষ। নূর আলম ভাই আছে, পাঁচুড়ে আছে আমার হাজী জাহাঙ্গীর ভাই, খুবই ভদ্র মানুষ, দানি মানুষ। আমি এদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি মিটিয়াবুরুজের মানুষদের কারোবারে মালেতে বরকত দাও। গোটা পশ্চিম বাংলার মাদ্রাসার 60% পয়সা মিটিয়াবুরুজ থেকে যায়। এটা বড় সুখের খবর, বড় ভালো খবর যে উনাদের জাকাত পৌঁছায় প্রত্যেকটা মাদ্রাসায়। আমি আপনাদেরকে বলে যাই আমার ভাই, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। জানেন কেন? আপনি যখন নামাজি হবেন, মুসল্লি হবেন, হকের পথে চলবেন, আপনাকে লোকে খারাপ বলবে, বলবে না? বলবে না? মিটিয়াবুরুজের লোক নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? প্রচুর নামাজি। মিটিয়াবুরুজের লোক টুপি পরে থাকে, মিটিয়াবুরুজের লোক দাড়ি রাখে, মিটিয়াবুরুজের মায়েরা বোরখা পড়ে, মিটিয়াবুরুজের মায়েরা পর্দায় চলে। তার জন্যই তো আমাদের দেশের, আমাদের শুভেন্দু বাবু হারাম করছে, বলেছে ওটা মিনি পাকিস্তান। বোরকা পড়লে পাকিস্তান হয়ে যায়, নামাজ পড়লে পাকিস্তান হয়ে যায়, সে এটাও বলেছে। শুনেলেন আমাদের মুখ্যমন্ত্রীকে, উনি হচ্ছেন বেগম, তো ও যদি বেগম হয়, তু তো মোহাম্মদ না হলে শেখ কেন? তু তো 1 বছর 2 বছর আগে রোজায় ইফতারিতে টুপি লাগিয়ে আমাদের মতো ইফতারি করছিলি, তু কোন মৌলবীর বেটাবে? আমি হক কথা বলছি, না হক কথা বলিনি। ওই জন্যে বেগম বলাটা মুখ্যমন্ত্রীকে অপমান নয়, মুসলমানকে অপমান, এটা জানবেন। আমি এগুলো বরদাস্ত করি না। তুমি রাজনীতি করছো, করো, আমাদের নাম নিয়ে রাজনীতি করো না। মিটিয়াবুরুজ একটা ভালো জায়গা, দিনদার জায়গা, সেখানে নাম নিই। আমি বখতিয়ার ভাইকে শোনাচ্ছিলাম, ওনার বাড়িতে দোয়া করলাম সেদিনে, যে এই ধরনের কথা বলে এরা কিসের জন্য? নিজের ফায়দার জন্য। আবার শুনেলেন এখন বলছে মুসলমান ভাইরা খুবই ভালো, রাজ্যের ভালো কি করে হয়ে গেল? তুই যে পাকিস্তান তারাবো বলছিলি আর বাংলাদেশে, কিন্তু ভোট আছে ওই জন্য ভালো। বড় কষ্ট লাগে। শুনেন, আমার কথা অনেকজনের রাগ ধরে, অনেক রাজনীতিবিদরাও আমাকে গালি দেয়, অনেকজন ভালোবাসে। কেন বলুন তো? হক কথা বলে দিই। আমাদের দেখবেন রাজ্যে, কোথায় বাড়ি জানি না, নচিকেতার বাড়ি কোথায় গো? গায়ক একজন আছে নচিকেতা, কলকাতাতেই বাড়ি। সে একটা গান গেয়েছে, মন্ত্রীরা সব হারামজাদা মস্তবদের হাড়ি, তাকে ওয়াল্টের পুরস্কার দেওয়া দরকার, তাকে অস্কার দেওয়া দরকার। আমাকে, আমার হাতে যদি অস্কার থাকতো আমি ওকে অস্কার দিতাম।
তাকে আমি সুলুট জানাই এই গানটা গাওয়ার জন্য, সুলুট জানাচ্ছি তাকে। সে একটাও মিথ্যা কথা বলেনি। আমার ভাই, কষ্ট লাগে আমার যে আজকে যিনি ভারতের শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানিজি, তিনার সার্টিফিকেটটা একবার চেয়ে দেখুন, তিনি 8 পাস। আল্লাহ নবীর হাদিস, কিয়ামতের আলামত তখন বুঝতে পারবে, অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যারা আমার বাবাজি আছেন, এই যে দাড়ি পেকে গেছে, আপনাদের যাদের দাড়ি পেকেছে তারা শুনেন, আমার বাপের বয়সী যারা আছেন, আমার মাত্র 35 35 বছর বয়স, আমার বাপের বয়সী যারা আছেন, ইনাদের